ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা মিসলেনিয়াস সেট 3 দেখব। সেট 1 আর 2 অলরেডি আমাদের ডান, মানে আমরা 80টা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করে নিয়েছি। ঠিক আছে, আজকে 3 নম্বর সেট দেখব। এখানে 40খানা কোশ্চেন আছে। তোমার কাট আপ যেটা রয়েছে সেটা হচ্ছে 32, যেরকম আমাদের আগের দিনে থাকে সেরকমই কিন্তু আছে। কেন কোশ্চেন লেভেল আজকে ইজি টু মডারেট আছে, মোটামুটি মিক্স টাইপ কোশ্চেন আছে। ঠিক আছে, 40টা একদম এমসিকিউ আমরা দেখব এক এক করে। এটা আমাদের সেট নাম্বার 3। আচ্ছা, আর একটা জিনিস বলে দিচ্ছি, ইচ অ্যান্ড এভরিওয়ান যতজন দেখছো তো সকলে কিন্তু এই ভিডিওটা লাইক করে দেবে। একটা আমাদের এই ভিডিওর টার্গেট কত থাকে, প্রত্যেকটা ভিডিওতেই আমাদের 1000 লাইকের টার্গেট কিন্তু থাকে। ঠিক আছে, আর কাট আপ এখানে 33 বলা হয়েছে, কিন্তু কাট আপ আমি এখানে 32 করে দিলাম, কেন কোশ্চেন কিছু কিছু এখানে ট্রিকি দেওয়া আছে। এবার হচ্ছে তোমাদের বাকি যতগুলো ক্লাস হয়েছে আমাদের পিএসসি মিসলেনিয়াসে এখনো পর্যন্ত 100+ ক্লাস কমপ্লিট। সেখানে কিন্তু একটা প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি, নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখান থেকে চেক আউট করে নেবে। এবার হচ্ছে ক্লাস পিডিএফ, যেমন তোমাদের 1 নম্বর সেট 2 নম্বর সেট তোমরা ক্লাসের 80টা কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন পিডিএফ পেয়ে গেছো। কোথা থেকে পেয়েছো? আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখান থেকে গিয়ে তোমরা এই যে WBPSC সেকশন রয়েছে, এখানে গেলেই তোমরা অল ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা জায়গা পাবে, সেখান থেকে ক্লাসগুলো তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, চলো তাহলে আমরা সরাসরি আজকে আমরা ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, যেখানে আমাদের 81 থেকে 120 পর্যন্ত কোশ্চেন থাকবে। খুব ভালো ভালো কোশ্চেন আছে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা না টেনে দেখবে, এবং কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য থাকবে ভিডিওর মাঝে মাঝে, সেগুলো তোমরা কিন্তু ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর এই ভিডিওটা দেখার পর কার কত মার্কস হলো ডেফিনেট করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। প্রথম কোশ্চেন কি বলেছে, ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? আমি একটু তাড়াতাড়ি করে করবো, কারণ কোশ্চেন অনেকগুলো আছে, তোমরা কিন্তু ফটাফট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আসো। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? বলো। কোশ্চেন নাম্বার 82। কোশ্চেন নাম্বার 82, বলো কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে আমাদের অপশন ডি, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এবং কত সালে এটা হয়েছিল? সেটা হচ্ছে 1955-তে। এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1955, এটা কিন্তু মনে রাখবে। এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির যে ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা রয়েছে, ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে। আচ্ছা, অন হুইচ ডেট, 4টে ডেট দিয়ে দিয়েছে। কনস্টিটিউশন অ্যাসেম্বলি মিট দ্য ফার্স্ট টাইম, কবে কত সালে প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের ইন্ডিয়াতে প্রথমবারের জন্য এসছিল? বলো। কোশ্চেনের উত্তর যেটা হবে, সবগুলি দেখো 1946 দেওয়া আছে, শুধুমাত্র এই জায়গাগুলো একটু চেঞ্জ আছে। তো এখানটা তোমাকে ভালো করে যদি রিভিশন না করো তাহলে কিন্তু তুমি পারবে না, সুতরাং ভালো করে করতে হবে। এটা হচ্ছে অপশন ডি আমাদের উত্তর। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে, ইন্ডিয়ান পলিটি থেকে তোমরা মিসলেনিয়াসে কি কি পড়বে। প্রথমেই বলে দিয়েছি, পার্ট পড়বে, আর্টিকেল পড়বে, শিডিউল পড়বে, আর যেটা পড়বে অ্যামেন্ডমেন্ট পড়বে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট পড়বে, ফান্ডামেন্টাল ডিউটি পড়বে, আচ্ছা ডিপিএসপি পড়বে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, লোকসভা রাজ্যসভা। লোকসভাটা ভালো করে করবে, কারণ লোকসভায় হচ্ছে ইলেকশন হলো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, গভর্নর, প্রেসিডেন্ট, এইগুলোই করো তাহলেই হবে। আর আর্টিকেলগুলো খুব ভালো করে করবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট এই যে তোমাদের এই সেগমেন্টটা অ্যাসোসিয়েট উইথ কিসের সঙ্গে সেগমেন্টে জড়িত? সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সে, ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টের সঙ্গে, ক্রিকেট না থিয়েটার, কিসের সঙ্গে জড়িত? সত্যজিৎ রায় লাইফ টাইম যে অ্যাচিভমেন্ট যে জিনিস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা কিসের সঙ্গে জড়িত? 84 নম্বরের কোশ্চেন যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট। ওকে, নেক্সট চলে আসো, সংবিধান দিবস বা কনস্টিটিউশনাল ডে আমরা কবে পালন করে থাকি? বলো। ইম্পর্টেন্ট ডে খুব ভালো করে করবে, ইম্পর্টেন্ট ডে থেকে কিন্তু কোশ্চেন আসে, কোশ্চেন দেয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডে ভালো করে করবে, সেটা হচ্ছে আমাদের 26শে নভেম্বর। নেক্সট কোশ্চেন, আর্থ ডে কবে পালন করা হচ্ছে? বলো। 86 নম্বরের কোশ্চেন উত্তর কবে হবে? এটা হবে উত্তর হচ্ছে 22শে এপ্রিল আমরা পালন করে থাকি। ঠিক আছে, আচ্ছা এখানে 4টে সিটির নাম দিয়ে দিয়েছে, কি কি? সুরাট, আগ্রা, কাটাক এবং তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মাইসোর। এই 4টে সিটির মধ্যে বলেছে কোন সিটিটা রিভার ব্যাংকের ওপর অবস্থিত নয়, নট লোকেটেড। এই যে নট লোকেটেড অন দ্য রিভার ব্যাংক, মানে কোন নদীর তীরে অবস্থিত নয়, কোন শহরটা কোনো নদীর তীরে অবস্থিত নয়। এটা হচ্ছে আমাদের অপশন ডি, মাইসোর, যেটা কর্ণাটকে অবস্থিত, এটা কিন্তু কোনো নদীর তীরে অবস্থিত নয়। এবার বলেছে কি, হু ইজ দ্য বুক, এখানে একটা বুকস অ্যান্ড অথার সেগমেন্ট আমাদের চলে যাচ্ছে। নো ফুল স্টপ ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের কার লেখা? এই বইটি কার লেখা? এটা হচ্ছে আমাদের অপশন ডি, স্যার উইলিয়াম মার্ক টালির লেখা, এটা আমাদের উত্তর। এবং এনার হচ্ছে এই যে পিকচার। ঠিক আছে,
এবং এটা কিন্তু তোমার 2005 সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ডে কিন্তু ভূষিত হয়েছিল। নেক্সট চলে আসো, চুয়ার বিদ্রোহ ওয়েস্ট বেঙ্গলে মানে বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে আমরা দেখতে পেয়েছিলাম? বলো। খুব ইম্পর্টেন্ট, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হবে তোমাদের মেদিনীপুর বা মেদিনীপুর, যাই বলো। 90 নম্বর কোশ্চেন যেটা আমাদের কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার থেকে দ্য গড অফ স্মল থিংস, এই বইটি কে লিখেছেন? এটা লিখেছে অরুন্ধতী রায়। আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে অরুন্ধতী রায়, নীলশ্রী চৌধুরী এবং যত সালমান রুশদি, শশী থারুর যতগুলো লেখক আছে সব বইগুলো কিন্তু ভালো করে করবে। তোমরা যারা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনের যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2-তে জয়েন করেছো, সেখানে দেখবে আমাদের অল টাইম 100 গ্রেটেস্ট অল টাইম যে একটা স্ট্র্যাটেজিকের যে নোটটা আছে, ওখানে দেখবে গ্রেটেস্ট 100 বুক দেওয়া রয়েছে, বুকসের একটা লিস্ট দেওয়া রয়েছে। ওই 100 বুক কিন্তু মাস্ট রেকমেন্ডেড, কারণ ওই বইটা তুমি যদি 100টা বই পড়ে ফেলেছো, ওখান থেকে 5 থেকে 7টা কোশ্চেন আসার কিন্তু চান্স রয়েছে, কারণ প্রিভিয়াসলি যতগুলো মিসেলিনিয়াসের কোশ্চেন এসছে ওইখান থেকে ফেসছে। শুধুমাত্র 100টা বই আমরা ওখানে নোটসের মধ্যে দিয়েছি, মানে 100 অল টাইম গ্রেটেস্ট বুকস, মানে পরীক্ষায় বারবার এসছে ওই বইগুলো, ঠিক আছে? ওগুলো কিন্তু ভালো করে রিভাইজ করবে। অ্যাপের যে জেনারেল কম্বাইন্ড ব্যাচের যে তোমাদের মিসেলিনিয়াসের নোট সেকশন আছে, ওখানে কিন্তু দেওয়া আছে ওটা, ঠিক আছে? দ্য কালার অফ স্টার ইন্ডিকেটস ইটস, কালার অফ স্টার কিসে ইন্ডিকেট করে? ওয়েট, সাইজ, ডিস্টেন্স না টেম্পারেচার? বলো। 91 নম্বরের উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, টেম্পারেচার। ফার্স্ট ট্রেন স্টার্ট ইন ইন্ডিয়া, কত সালে প্রথম ট্রেন চালু হয়েছিল বা শুরু হয়েছিল? 1851, 52, 53, 54? বলো। এটা হচ্ছে আমাদের 1853। কোথা থেকে কোথায় হয়েছিল? বোম্বে টু থানে। কত কিলোমিটার ছিল? 34 কিলোমিটার ছিল। কত সালে হয়েছিল? 1853। খুব ডিটেলস যদি কোশ্চেন আসে তাহলে 16 এপ্রিল 1853, এরাও তোমাদের কোশ্চেন আসতে পারে যে কত 16 এপ্রিল দিয়ে দিল, 15 এপ্রিল দিয়ে দিল, 15 মে দিয়ে দিল, এরকম তোমাদের ডিটেলে কোশ্চেন আসলে পরে তখন কিন্তু তোমরা টুক করে এটা করে দেবে, কেন তোমরা প্র্যাকটিস করে গেছো। রেড ক্রস ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়? ঠিক আছে, ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে WBCS পেপার 4 এর একটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, PYQ, ঠিক আছে? তোমরা কিন্তু যারা মিসেলিনিয়াসের প্রিপারেশন নিচ্ছ বা নেক্সট মান্থে যে পরীক্ষা দেবে 15 তারিখে, তোমরা WBCS এর পেপার 4 যেটা রয়েছে, ঠিক আছে, 2014 থেকে আজকে যেটা পরীক্ষা হচ্ছে 2023 পেপার, পুরো পুরো সায়েন্স পোর্শনটা এবং স্ট্যাটিক জিকে পোর্শনটা, EVS পোর্শনটা, টেকনোলজি পোর্শনটা খুব ভালো করে গো থ্রু করবে, খুব ভালো করে, মানে খুবই ভালো করে গো থ্রু করবে। এবং আজকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তোমাদের পেপার 4-এ, সেগুলোও তোমরা ভালো করে গো থ্রু করবে এবং এখান থেকে দেখে নিতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কি 2023 থেকে দিচ্ছে না 24 থেকে দিচ্ছে, এটাও আমরা আজকে দেখে নিতে পারবো, ঠিক আছে? তো তোমাদের কিন্তু মাস্ট রেকমেন্ডেড কিন্তু এটা রয়েছে, পেপার 4টা ভালো করে সলভ করে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মে 8ই মে আমরা কিন্তু ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করে থাকি। নেক্সট হচ্ছে ব্যাটেল অফ বক্সার কত সালে যুদ্ধ, ব্যাটেল অফ বক্সারটা হয়েছিল কত সালে? বলো। কার মধ্যে হয়েছিল? এটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে আমাকে, হোমওয়ার্ক রইল। এবং কত সালে হয়েছিল? 1764, ঠিক আছে? আমি একটু এগিয়ে দিলাম কারণ ওটা তোমাদের লেখা ছিল ওই জন্য। আচ্ছা, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট গার্ল স্কুল এস্টাবলিশড ইন ইন্ডিয়া? প্রথম গার্ল স্কুল এস্টাবলিশমেন্ট হয়েছিল ইন্ডিয়াতে কোথায়? নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটা, ইস্ট ক্যালকাটা, ওয়েস্ট ক্যালকাটা? এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, একটা খুব ডিটেল কোশ্চেন। এরা তোমরা যারা WBCS এর জন্য NCERT নোটস পড়ছো তারা কিন্তু এই কোশ্চেনটার উত্তর দিতে পারবে, কেন এইসব যে মার্কেটে প্রচলিত বই রয়েছে এইসব কোশ্চেন এইসব থাকে না, এইসব ইনফরমেশন থাকে না ওই বইতে। যারা NCERT ধরে পড়াশোনা করো তারা এটা পারবে। এটা হবে নর্থ ক্যালকাটা। এটা তোমাদের কত সালে হয়েছিল? এটা হয়েছিল তোমাদের 1820-তে। এবং এটাকে রান বাই ক্যালকাটা ফিমেল জুবিনাইল সোসাইটি। এটা তোমাদের রান করছো আন্ডার দ্য ক্যালকাটা ব্যাপটিস্ট মিশন সোসাইটির, ঠিক আছে? কার আন্ডারে? এর আন্ডারে, এই সোসাইটির আন্ডারে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের, সর্বপরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে কে বলেছে হু ওয়াজ দ্য ক্রিয়েটার অফ দিনু ক্যারেক্টার, মানে ক্যারেক্টার দিনু, এই 4টে যে সাহিত্যিকের নাম দেওয়া রয়েছে, এই দিনু ক্যারেক্টারটা কে ক্রিয়েটার? বলো। উত্তর কি হবে? 96 নম্বর কোশ্চেনের উত্তর হবে
সি, অপশন সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিছু ওয়ার্ক যেগুলো তোমাদের পড়ে যেতে হবে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফতে কালেক্ট করে নেবে এবং ওখান থেকে রিভাইজ করো। আর কোশ্চেনগুলো দেখে নিশ্চয়ই তোমরা যারা আমরা মিসলেনিয়াসে তোমরা আমাদের মক টেস্ট ভিশন ডাব্লিউবিসিএস এ জয়েন করেছো, তোমরা কিন্তু এইগুলো রিভিশন হয়ে যাচ্ছে। আমাদের এখনো পর্যন্ত প্রায় 3000 ছেলে জয়েন করেছে মিসলেনিয়াসের মকে, ঠিক আছে? তোমরা কিন্তু এইটাকে ভালো করে রিলেট করতে পারছো, কেন তোমাদের মক থেকেই সব কোশ্চেনগুলো আজকের সেটে, আজকে কেন যে 1000টা কোশ্চেন আমি করাবো, আমাদের মিসলেনিয়াসের টোটাল 11,000 কোশ্চেন পেড কোর্সে করাচ্ছি আমরা, সেখান থেকে টপ 100,000 কোশ্চেন আমি করাবো। এবং যারা আমাদের মিসলেনিয়াস মক টেস্ট নিয়েছো তাদের জন্য একটা রিভিশন এটা হয়ে যাচ্ছে, একে বলে একদম পুরো শেষ মুহূর্তে ঝালাই যেটাকে বলে, কেন আমি প্রত্যেকটা সেট থেকে এই কোশ্চেনগুলো তুলে তুলে নিচ্ছি যাতে তোমাদের কিন্তু ভালো করে রিভিশন হয়ে যায়, ঠিক আছে? আর তোমরা যারা মক টেস্ট দিচ্ছ ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমাদের কোশ্চেন লেভেল কেমন আছে এবং মকগুলো দিয়ে তোমাদের কেমন উপকার হচ্ছে, সেটা কিন্তু আমাকে তোমরা জানাবে, ডেফিনেট করে জানাবে। এবার হচ্ছে আর একটা তোমাদের ক্যারেক্টার দিয়ে দিয়েছে, গুপি বাঘা ক্যারেক্টার যেটা হচ্ছে, হু ওয়াজ দ্য ক্রিয়েটার অফ ক্যারেক্টার গুপি বাঘা? বলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টারের ক্রিয়েটর থেকে কিন্তু কোশ্চেন আসবে। যদি প্রিভিয়াস ট্রেন্ড আমরা যদি ব্রেক যদি না করে, যদি উল্টোপাল্টা কোশ্চেন না করে, যদি যেরকম কোশ্চেন হয় সেই ট্রেন্ডে যদি কোশ্চেন দেয়, তাহলে কিন্তু কোশ্চেন তোমরা পাবে। মানে তোমাদের যে এই হার্ডওয়ার্কটা করছো এটা তোমাদের পে অফ তোমরা পাবে যদি কোশ্চেন ঠিকঠাক দেয়। যদি কোশ্চেন উল্টোপাল্টা দেয়, সবার জন্য উল্টোপাল্টা কোশ্চেন হবে, তোমার কিচ্ছু করার নেই। এটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী হবে, ঠিক আছে? 97 এরটা। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা বইয়ের নাম দিয়েছে কালিদা মাদার। এই বইটি কে লিখেছেন? হু রোড দ্য বুক কালিদা মাদার? বলো কে লিখেছে? এটা হচ্ছে অপশন এ, সিস্টার নিবেদিতা, ঠিক আছে? ফার্স্ট কমনওয়েলথ গেম ইন 1930 হেল্ড ইন হুইচ কান্ট্রি? 1930 সালে প্রথম কমনওয়েলথ গেম কোথায় হয়েছিল? প্রথম কমনওয়েলথ গেম কোন দেশে হয়েছিল? আচ্ছা, তোমরা কিন্তু কমনওয়েলথ গেম, এশিয়ান গেমস এবং অলিম্পিকটা কিন্তু তোমরা করবেই করবে। 2024-এ কিন্তু থেকে কোশ্চেন কিন্তু আসবে এখানে, ঠিক আছে? তারপরে তোমাদের যে টেনিসের যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে, যেগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টে তোমাদের করাবো যদিও আমি, তো এগুলো কিন্তু মাস্ট রেকমেন্ডেড রইল তোমাদের জন্য। এবার হচ্ছে এটা হচ্ছে ক্যানাডা, প্রথম হয়েছিল কোথায়? ক্যানাডা, ইন 1930। কোথায় হয়েছিল? হ্যামিল্টন, ক্যানাডাতে। এবং এখানে প্রথম এই যে প্রথম যে কমনওয়েলথ গেমটা হয়েছিল, এখানে কতগুলো কান্ট্রি পার্টিসিপেট করেছিল? 11টা কান্ট্রিজ পার্টিসিপেট করেছিল, 11টি দেশ করেছিল, 400টি অ্যাথলেট এখানে কিন্তু পার্টিসিপেট করেছিল, এবং তোমাদের এখানে 59 ইভেন্ট ছিল, ঠিক আছে? 59 ইভেন্ট ছিল। আর ভারতে প্রথম কবে হয়েছিল? 2010 সালে কমনওয়েলথ গেম হয়েছিল, যেটা কোথায় হোস্ট ছিল? দিল্লি, ইন্ডিয়ার মধ্যে প্রথম কিন্তু দিল্লিতেই হোস্ট হয়েছিল, ঠিক আছে? এটাও একটা ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশন, ভালো করে নোট ডাউন করে রাখো। আচ্ছা, 4টে স্টেটের নাম দিয়ে দিয়েছে, গুজরাট, উড়িষ্যা, কেরালা এবং মহারাষ্ট্র। এখানে বলেছে লংগেস্ট মেনল্যান্ড কোস্টলাইন কোন আমাদের এই 4টে রাজ্যের মধ্যে কোথায় দেখা যায়? দেশ তো নয়, রাজ্য। কোন রাজ্যে, ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে সব থেকে বেশি লংগেস্ট কোস্টলাইন দেখা যায়? আমাদের এটা দেখা যায় কোথায়? 100 নম্বর উত্তর হবে অপশন এ, গুজরাটে দেখা যায়, ফলোড বাই অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু। নেক্সট বলেছে কি, MICR কোড কিসের জন্য ইউজ হয়? এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্সের ব্যাংকিং এর কোশ্চেন, ঠিক আছে? ব্যাংকিং এর কোশ্চেন কিন্তু তোমাদের একটা রয়েছে, ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স, তোমরা ভালো করে করবে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। যদিও প্রিভিয়াস ইয়ারে কিন্তু তোমাদের মিসলেনিয়াসের ইকোনমিক্স থেকে সেরকম কোশ্চেন দেখতে পাইনি। হু নোজ কি এইবারে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সের ব্যাংকিং সেক্টর রয়েছে, টাইপস অফ ইন্ডিয়ান ইকোনমিক্স রয়েছে, তারপরে তোমাদের ফিনান্স যে চ্যাপ্টারটা রয়েছে ওইখান থেকে কিন্তু বাজেট এবং পাবলিক ফিনান্স যে চ্যাপ্টারটা রয়েছে ওখান থেকে কোশ্চেন দিতে পারে। ট্যাক্সেশন, কেন এই বছর বাজেট হলো, এবং বাজেট অ্যান্ড ইকোনমিক্স সার্ভে, মাইন্ড ইউ ভালো করে করবে, বাজেট অ্যান্ড ইকোনমিক্স সার্ভে ভালো করে তোমরা করবে, ফরেস্ট রিপোর্ট ভালো করে করবে, এগুলো কিন্তু তোমরা গো থ্রু করবে। আচ্ছা, MICR কোড যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর ইলেকট্রনিক্স ক্লিয়ারেন্স অফ চেক, এখানে কিন্তু ইউজ করা হয়। নেক্সট কি বলেছে, 4টে তোমাদের কোয়ান্টিটি দিয়ে দিয়েছে এবং বলেছে যে ভেক্টর রাশি নয়, এর মধ্যে কোনটা ভেক্টর রাশি নয়? বলো কোনটা নয় ভেক্টর রাশি? স্কেলার রাশি, ভেক্টর রাশি ভালো করে মুখস্থ করে যাবে, পুরো লিস্ট ধরে মুখস্থ করে যাবে, রাটটা মারতে হলে রাটটা মেরে যাবে, কোশ্চেন একখানি আসবে। তারপরে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, কোশ্চেন একখানি আসবে ওই চ্যাপ্টার থেকে, এটা হবে আমাদের স্পিড। 103-এর কি বলেছে? সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, অলসো নোন অ্যাজ ওয়াশিং সোডা, বেকিং সোডা,
ব্লিচিং পাউডার না, সোডা ওয়াশ, এমনি সোডা। এটা আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, বেকিং সোডা। ঠিক আছে। আচ্ছা, ঔরঙ্গজেব গোলকুন্ডার যে মুবারক খান ছিল, ঠিক আছে, তাকে পাঠিয়েছিলেন, কার এগেনস্টে পাঠিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের ডাব্লিউবিসিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে। এই কোশ্চেনটা খুব ডিটেল এবং ইনফরমেটিভ কোশ্চেন একটা। ঠিক আছে, কার এগেনস্টে পাঠিয়েছিল? এটা পাঠিয়েছিল অপশন সি, সাম্মাজির এগেনস্টে পাঠিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, হোয়েন ওয়াজ দ্য অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স ফাউন্ডেড হয়েছিল কত সালে? কত সালে অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স গঠন হয়েছিল? কত সালে স্থাপিত হয়েছিল, গঠন হয়েছিল কত সালে? বলো, 1924, 25, 26, 27? এটার উত্তর হবে আমাদের 1927 হয়েছিল। ঠিক আছে। এবার বলেছে কি টপিক অফ ক্যান্সার কোন আমি তো বলে দিলাম তোমাদের কটি স্টেটের ওপর দিয়ে গেছে। তো এবার কোশ্চেন তোমাদের আসে যে কটি স্টেটের ওপর দিয়ে গেছে, এরকমও আসে। আবার কোনো ক্ষেত্রে তোমাদের আসে যে কোন কোন 4টে স্টেটের নাম দিয়ে দেবে, দিয়ে বলে কোন স্টেটের ওপর দিয়ে যায়নি, এরকমও আসে। তো কটা স্টেটের ওপর দিয়ে গেছে? 8টি স্টেটের ওপর দিয়ে সেটা আছে। এবং কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে সেগুলো একটু আমরা করে নিই, কারণ অনেক ক্ষেত্রে তোমাদের অপশনে এই 4টে দিয়ে দেবে, দিয়ে একটা স্টেটের এমন নাম দেবে, বলে দেবে যে এই কোনটার জন্য যায়নি, ওটা কেরালা দিয়ে দিল, কেরালার মধ্যে তো যায়নি। যেমন কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে সেগুলো একটু আমরা দেখে নিই। গুজরাট গেছে, রাজস্থান গেছে, মধ্যপ্রদেশ গেছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই 8টি স্টেটের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার কিন্তু গেছে। ঠিক আছে, 8টি স্টেটের উপর দিয়ে। আচ্ছা, নেক্সট 107 নম্বরের কোশ্চেন কি বলেছে? রাইট টু এডুকেশন অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রাইট টু এডুকেশন অ্যাক্ট রয়েছে, অ্যাক্ট রয়েছে, ইমপ্লিমেন্টেড হয়েছিল কত সালে? বলো, রাইট টু এডুকেশন অ্যাক্ট এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1 এপ্রিল 2010, এবং ইন্ডিয়া বিকেম দ্য 135 কান্ট্রিজ টু মেক দিস ফান্ডামেন্টাল রাইট ফর এভরি চিলড্রেন। ঠিক আছে, কত সালে কেম ইন্টু ফোর্স হয়েছিল? 1 এপ্রিল 2010। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কিসের জন্য? পলিটিক্স সেগমেন্টের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে আসো, হোয়েন ওয়াজ দ্য ফিজিক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্টেড হয়েছিল? কত সালে হয়েছিল? 1950, 1970, 1993 এবং 2003। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সের। এটা হচ্ছে আমাদের 2003 সালে হয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি? দ্য পিপল প্ল্যান্স কে ফর্মুলেট করেছিল? 109 কোশ্চেন বলো, কে করেছিল? এটা করেছিল এম.এন. রয়। কত সালে করেছিল? 1945-এ। হাউ মেনি লেয়ার্স ডাজ হিউম্যান স্কিন? হিউম্যান স্কিনে কতগুলো লেয়ার থাকে? বলো, উত্তর কি হবে? এটা হচ্ছে উত্তর হবে অপশন ডি, 3টে। ঠিক আছে। নেক্সট চলে আসো, প্ল্যান্ট সেল ওয়াল ইজ মেড আপ, মানে প্ল্যান্টের যে সেল ওয়াল থাকে, সেল ওয়াল যেটা রয়েছে সেটা কি দিয়ে গঠিত? বলো, 111 নম্বরে কোনটা হবে? তবে সেলুলোজ দ্বারা গঠিত, অপশন এ। ঠিক আছে। নেক্সট চলে আসো, হুইচ সিটি লঞ্চ ইন্ডিয়ার যে ফার্স্ট হাইড্রোজেন বাস, মানে প্রথম কোন সিটি ইন্ডিয়ার মধ্যে যে প্রথম হাইড্রোজেন বাস চালু করেছিল? বলো কোন সিটি হবে? এটা হচ্ছে অপশন এ, লে, যেটা কিন্তু ইউনিয়ন টেরিটরি লাদাখে অবস্থিত। প্রতাপ সিং মিউজিয়াম লোকেটেড অ্যাট, কোথায় দেখতে পাই আমরা প্রতাপ সিং মিউজিয়াম? এটা হচ্ছে অপশন সি, শ্রীনগরে আমরা দেখতে পাই, জম্মু অ্যান্ড কাশ্মীর। আচ্ছা, দ্য রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কোন স্টেট বা ইউটির মধ্যে অবস্থিত? রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন একটু অফবিট টাইপের কোশ্চেন। ঠিক আছে, সচরাচর যে কোশ্চেনগুলো আমরা পড়ে থাকি, বান্ধবগড় কোথায়, বেতলা কোথায়, এই সব পড়ে থাকি আমরা, কিন্তু এটা বেশ একটু অফবিট কোশ্চেন। এটা আমাদের কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, হু ইজ দ্য ক্রিয়েটার অফ ক্যারেক্টার ইন্দ্রনাথ এবং লালু? বলো, ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন এ, 115 নম্বরে। এরপর চলে আসো, 116 নম্বর কোশ্চেন কি বলেছে? একটা বইয়ের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া টুডে। এই বইটি কে লিখেছেন?
এটা লিখেছেন আর পি দত্ত, এটা হচ্ছে অপশন এ। ঠিক আছে, এছাড়া আর পি দত্তের আরো যে লেখা বই সেগুলো তোমাদের এখানে দেওয়া রইল। নেক্সট চলে আসো, ফার্স্ট কান্ট্রি টু ইম্পোজ কার্বন ট্যাক্স। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে, কিন্তু অনেকটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, কেন পিএসসি কে বলা যাচ্ছে না 2023 সালে কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে দিতে পারে, সুতরাং এইরকম ধরনের ইম্পর্টেন্টগুলো কিন্তু তোমাদের করে যেতে হবে। এটা হচ্ছে নিউজিল্যান্ড। আনহ্যাপি ইন্ডিয়া, এই বইটি কে লিখেছেন? হু ইজ দ্য অথর অফ বুক আনহ্যাপি ইন্ডিয়া? বলো 118 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? এটা হচ্ছে লালা লাজপত রয়। ঠিক আছে, এছাড়া ওনার আরো যে বইগুলো লেখা আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট বলেছে কি, এটা হচ্ছে আমাদের একটা বাংলা সাহিত্যের পর্বেরই, কিন্তু এটা বিদেশি সাহিত্যিকদের উপর। শাইলক যে ক্যারেক্টারটা সেটা কে ক্রিয়েট করেছেন, এটা প্রিভিয়াস ইয়ারে মিসলেনিয়াসে এসেছিল, ওই জন্য এই কোশ্চেনটা রাখা হয়েছে, এবং এটা খুব ইজি, সবাই আমরা জানি, প্রিভিয়াস ইয়ার যারা একটু ঘাটাঘাটি করি, এটা হচ্ছে শেক্সপিয়ার। 120 নাম্বার আজকে আমাদের যে সেশন তার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে একটা বই যার নাম আত্মঘাতী বাংলা। এই আত্মঘাতী বাংলা বইটি কে লিখেছেন? বলো কে লিখেছে? আমাদের মক কোশ্চেন এগুলো কিন্তু খুব ডিটেল অ্যানালাইসিস করে মক কোশ্চেনগুলো বানানো হয়েছে, তোমরা কিন্তু ভালো করে ওই 11,000 যে মক করাচ্ছি আমি, তোমরা ভালো করে গো থ্রু করে যাবে, অনেক কোশ্চেন কমন পাবে, তোমরা ডাইরেক্ট ইনডাইরেক্টলি কোশ্চেন কমন পাবে। এটা আমাদের উত্তর হবে নীরোৎসী চৌধুরী, অপশন এ। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বর সেট আজকে আমরা কমপ্লিট করে ফেললাম। তোমরা আউট অফ 40 কটা কোশ্চেন পারলে ডেফিনেট করে আমাকে কিন্তু জানাবে। 32 যদি যারা 32-এর মোটামুটি বেশি পাচ্ছ তাদের প্রিপারেশন কিন্তু একদম 5 স্টার, একদম 5 স্টার। ঠিক আছে, তোমাদের জন্য 5টা স্টার রইল, কারণ এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে এবং আসার মতো, এবং এই সেগমেন্টে কোশ্চেন আসবে। আর যারা 32-এর নিচে পাচ্ছ তারা কিন্তু ভালো করে, এখনো পর্যন্ত সময় আছে 30 দিন, ভালো করে গো থ্রু করো। আশা করি তোমাদের এই যে নাম্বারটা ব্যাকআপ হয়ে যাবে। আমি 1000টা কোশ্চেন করাবো, তোমরা তার মধ্যে লাস্টে খেয়াল করবে 800টা কোশ্চেন যদি পেরে গেছো, যে স্টুডেন্ট 800টা কোশ্চেন পারবে আউট অফ 1000, তারা লিখে নাও, তারা মানে একদম বলে দিচ্ছি তাদেরকে, এখানে আমি বলে দিচ্ছি, তারা মেন্স দিতে যাচ্ছ, মিসেলিনিয়াস মেন্স দিতে যাচ্ছে, একদম দিতে যাচ্ছে, ধরে নিতে পারো। কারণ আমি পরবর্তীতে যে পরিমাণে ডিটেল কোশ্চেন নিয়ে আসবো, সেগুলো তোমরা যদি সলভ করে দিতে পেরেছো একবার, তাহলে তোমাদের প্রিপারেশন সেই লেভেলের আছে, এবং যে নোটটা থেকে তোমরা পড়াশোনা করছো সেটা তোমাদের সঠিক আছে। কারণ এই ধরনের কোশ্চেন সচরাচর তুমি মার্কেটে কোনো প্র্যাকটিস সেট বা এরকম জায়গায় তুমি দেখতেই পাবে না, কোথাও দেখতে পাবে না। এগুলো হচ্ছে মানে কি নিরলস পরিশ্রম করে আমাদের টিচাররা তোমাদের জন্য বানাচ্ছে, এবং তোমরা সেটাতে অনেকটা বেনিফিটেড হচ্ছে আশা রাখা যাচ্ছে। তো পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি আমাদের অ্যাপে, তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিও, আমাদের এই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্ক। বা ভিশন কম্পিটিটিভ এক্সাম তোমরা গুগল প্লে স্টোর থেকেও সার্চ করে পেয়ে যাবে। তো যেমন করে হোক ডাউনলোড করে তোমরা পিডিএফটা কালেক্ট করে দাও। ঠিক আছে, 4 নম্বর ক্লাসের পরের দিন দেখা হচ্ছে। ডেফিনেট করে কেমন লাগছে ক্লাসগুলো আমাকে জানিও। থ্যাংক ইউ।